আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধু, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটা বাংলাদেশের একটি অন্যতম ঐতিহাসিক স্থান হিসাবে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে আসা যাওয়া করে আনন্দ বিনোদনের জন্য, তাদের একঘেয়েমি কাটানোর জন্য। আপনি স্পষ্ট করে বলতে যেটা হচ্ছে সুনামগঞ্জ জেলাধীন তাহিরপুর উপজেলার বাদাগাছ ইউনিয়নের মানিগাঁও গ্রামে। এখানে প্রায় 3000 উপরে শিমুল গাছ রয়েছে। বসন্তকালে এর সৌন্দর্য বহু অংশে কিন্তু বেড়ে যায়, যার চিত্র দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা থেকে, বিভাগীয় শহর থেকে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে এখানে দেখার জন্য, এই সুন্দর দেখার জন্য। এবং বর্ষাকালে শুরুতেই কিন্তু এর রূপ পরিবর্তন হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন একদম একদম সবুজায়ন হয়ে গেছে বাগানটা, কিন্তু বসন্তকালে এর ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। আপনাদেরকে জানাতে চাই যে 2002 সালে এই বাতাঘাট ইউনিয়নের একজন দর্ণাঢ্য ব্যক্তি ছিলেন সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। তিনি প্রায় 2400 শতক জমির উপর প্রায় 3000-এর অধিক শিমুল বৃক্ষ একদম সুশৃঙ্খল ভাবে, অর্থাৎ খুবই সাজানো গোছানো লাইন করে, সারি করে কিন্তু তিনি রোপণ করেছিলেন। তিনি কখনো কল্পনা করতেন কিনা বা করেছেন কিনা যে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে, এখানে হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য আসবে। এবং উনি আসলে জানি না কতটা কল্পনা বা চিন্তা ভাবনা নিয়ে এই বাগানটা তৈরি করেছিলেন। আসলে ওনার চিন্তা ভাবনা যাই হোক, কিন্তু এই বাগান দ্বারা কিন্তু হাজার হাজার মানুষের যে মনোমুগ্ধকর যে একটা পরিবেশ বা চোখের শান্তি, মনের শান্তি এবং কর্মমুখী জীবনে বা কর্মময় জীবনে সামান্য স্বস্তির একটি গুরুত্বপূর্ণ স্থান বা পর্যটকালয় হিসাবে এটা পরিগণিত হবে, এটা উনি চিন্তা করেছেন কিনা তাও জানি না। যাই হোক, পরিশেষে সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং এই জায়গায় আপনাদের কর্মময় জীবনকে এবং একঘেয়েমি কাটানোর জন্য, প্রশান্তির জন্য এবং বিনোদনের জন্য আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।